খাদ্যরসিক বাঙালিদের শেষ পাতে চাটনি চাই চাই। তো তাই আজকে আমি নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে আমের চাটনি। একদম খুব সহজ উপায়ে, খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব আমের চাটনি। আমের চাটনি করার জন্য আমটা একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। এখানে দুটো আম আছে মিডিয়াম সাইজের। এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা কিন্তু আপনাদের আম কতটা টক তার উপর ডিপেন্ড করছে, সেই হিসেবে আপনারা বুঝে কম বেশি করে দেবেন। এখানে আছে কিছু কাজু, এর মধ্যে আপনারা কিশমিশও অ্যাড করতে পারেন, আমি করিনি। আর আছে 1 টুকরো লেবু। তো চলুন শুরু করা যাক। চাটনি করতে সবাই জানে, আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি একটুখানি 5 ফোড়ন, আর আছে একটা শুকনো লঙ্কা। তো চলুন এটা একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে আর গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করে নামিয়ে রেখেছি। এখানে 1/2 টিস্পুন আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হয়ে যাওয়ার অপেক্ষা করব। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন। যারা মিষ্টি মিষ্টি টক টক চাটনি খেতে পারেন, ঝাল ভালো লাগে না, তাদের নাও দিতে পারেন। তো চলুন একটুখানি লাল করে ভেজে নেবো। কালো করব না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই লাল করে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না লাল করে ভেজে নিতে। দেখতেই পাচ্ছেন কতটা অল্প তেল দিয়েছি আমি। প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি। কাঁচা আমগুলো দিয়ে এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে রঙটা খুব সুন্দর আসে চাটনি, সেই জন্যই দেখতেই পেলেন খুবই সামান্য 1 চিমটি মতো হলুদ দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা করার দরকার নেই। একটু কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে একটু আমটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদমই নেই। যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু তেল আম অ্যাবজর্ব করে নিয়েছে চাটনি। এবার দিয়ে দেবো জল। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই জন্য একটু বেশি পরিমাণ জল দিলাম। আপনারা চাইলে কম বেশি জল করতেও পারেন, আপনাদের থিকনেস যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী দেবেন জলটা। আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিটের জন্য আমি আমটাকে চাপা দিয়ে রান্না করে নেব। এই যে 2 মিনিট হয়ে গিয়েছে। দেখুন আমগুলো গলেও নি, অথচ নরম হয়ে গিয়েছে, এরকম অবস্থা। এবার আমি এই যে দেখে নিলাম আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। আমার আমটা খুব একটা টক ছিল না, সেই জন্য কিন্তু আমার বেশি চিনি লাগেনি। 1 কাপ চিনি লাগেনি আমার। তো এবার ফুটতে দেব। একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে দেবো। এবার কাজুটাও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় আপনারা যতটা জুস রাখতে চাইবেন আমের, ততটাই সেই অবস্থায় নামাবেন। তার থেকে একটু, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে চাটনিটা, সেই জন্য যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে বুঝে সুঝে নামিয়ে নেবেন।
যেরকম চাটনিটা হয়ে এসেছে। আমি একটু ঝোল ঝোল চাটনি খেতে ভালোবাসি, তাই জন্যই চাটনিটা একটু ঝোল বেশি রেখেছিলাম। এই যে দেখুন, এবার কিন্তু আমি চাটনিটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটাও আম গলেনি, কিন্তু অথচ সিদ্ধ হয়ে গিয়েছে সব আমই। আপনারা চাইলে এই অবস্থায় দু একটা আম ঘেঁটে দিতে পারেন, তাহলে থিকনেসটা আরেকটু বেড়ে যাবে। তো চলুন এবার নামিয়ে নিই। নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পাতি লেবুটা। পাতি লেবুর রসটা চিপে আমি দিয়ে দিলাম। এতে চাটনির কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে, গন্ধটা খুব সুন্দর আসবে। চাটনি অনুষ্ঠান বাড়িতে এরকমই দিয়ে থাকে। এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এখন আর নাড়বো না, যখন আমরা খাবো তখন নেড়ে চেড়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ি স্টাইলে আমের চাটনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।